না, এটা মানে যুব মোর্চাই সাংবাদিক সম্মেলন করেন। এই যুব মোর্চাকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য করেছে বিজেপি। ফলে তারা বিজেপির ভাষায় তারা তুতা পাখির মতন কয়েকটা কাগজ টাগজ দেখিয়ে আবার একটা বিভ্রান্তির জাল যারা প্রতিদিন তৈরি করছেন, এই জালের মধ্যে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রথমত হচ্ছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে বছরে 50,000 চাকরি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে সরকারের ক্ষমতায় এসেছিল বিজেপি। বছরে 50,000 তো দূর, 7 বছর পর বিজেপি তার যুব মোর্চাকে দিয়ে প্রেস মিট করিয়ে বলছেন 16-17,000। প্রথমত তার উত্তর আগে দেখ না যুব মোর্চা, যে যুব মোর্চার এই ডিমান্ড কোথায়, যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000, সেই 50,000-এ তো 7 বছরে 3.5 লাখ চাকরি হওয়ার কথা ছিল। কোন মুখে যুব মোর্চা মাত্র 17,000 সরকারি চাকরির কথা এই 7 বছর পর বলছেন? আমি বলছি এই বুঝি যুব মোর্চা? তার মিনিমাম মেরুদণ্ড নেই একটা অর্গানাইজেশনের, যুবদের নিয়ে সংগঠন বলছেন 50,000-এর জায়গায় 3.5 লক্ষ হওয়ার কথা, এখানে 16-17,000 ঘোষণা দিচ্ছেন প্রেস মিট দেখিয়ে। বাম আমলের কথা আবার সঙ্গে বলছেন। আমি বলছেন যুব মোর্চার যে নেতারা, তারা রাজনৈতিকভাবে এতই মানে দেউলিয়া হয়ে গেছেন, তারা এই খবরটা রাখেন না যে 2018-র পর থেকে 6 বছর 2024, এই 6 বছরে রাজ্যে 56,000 সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে। 56,000! ন্যূনতম লাজ লজ্জা বিসর্জন দিয়ে কালকে প্রেস মিটটা করলেন, আমরা দেখলাম, অবাক হলাম। 56,000 সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে। যুব মোর্চার কাছে এই তথ্য নেই, তাদের জানা উচিত। আমি বলবো যে দয়া করে এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করুন। তাহলে 56,000 যে সরকারি কর্মচারীর সংখ্যা কমছে, সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর যে শূন্যপদ পূরণ হচ্ছে না, তাতে প্রতি বছর হাজার হাজার শূন্যপদ অ্যাবলিশড হয়ে যাচ্ছে। মানে ভবিষ্যতে সেখানে আর চাকরির সুযোগ নেই। কারা চাকরি পাবেন? এই সময়ের যুবকরা, যাদের বয়স 36-40 হয়েছে। ফলে সেখানে চাকরির দরজা সম্পূর্ণ করে বন্ধ করে দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে, গত 7-8 বছর 6-7 বছরে রাজ্যে কি বেড়েছেন? কোনো শিল্প না। রাজ্যে কি বেড়েছেন? নেশা। রাজ্যে বেড়েছে পাচার। রাজ্যে বেড়েছে তুল্লাবাজি। এই 3টা শিল্পকে প্রমোট করছেন। একটা শব্দ এর বিরুদ্ধে যুব মোর্চা কোনোদিন উচ্চারণ করেছেন? নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন? পাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছেন? তুল্লাবাজির বিরুদ্ধে যুব মোর্চা একটা শব্দ উচ্চারণ করেছেন? আমরা প্রতিদিন লড়াই করছি নেশার বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে, তুল্লাবাজির বিরুদ্ধে। এবং যাকে দিয়ে আমি অনুরোধ করব, যুব মোর্চার যিনি রাজ্য সভাপতি, তিনি বিশালগড়ের বিধায়ক। আমি একটা যুব সংগঠন, আপনারা আমাদেরকে বিরোধী মনে করতেন, কিন্তু এই বিরোধিতার জায়গায় উপেক্ষা করে আমি বলবো, আপনি যে এলাকায় বিধানসভার সদস্য নির্বাচন করেছে মানুষ, গোটা রাজ্যের পাচার, নেশার এবং ছিনতাইয়ের রাজধানীতে পরিণত হয়েছে বিশালগড়। গোটা রাজ্যের কথা না ভেবে প্রথমত বিশালগড়ের কথা ভাবুন। গতকালকে যখন বিজেপি প্রেসমিট করেছে, তখন একটা ডেইলি সন্ধ্যার পত্রিকায় এই ধরনের খবর প্রকাশিত হয়েছে বিশালগড়ের অবস্থা নিয়ে। বলে বিশালগড়ের অবস্থাটা কি? যুব মোর্চার যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিশালগড়ের খবর রাজ্যের মানুষ জানেন না। এখন দেশের বিভিন্নভাবে যারা এই সমস্ত যে ইন্টেলিজেন্সরা এই সমস্ত বিষয় দেখেন, তাদের খাতায় রাজধানী ত্রিপুরার বিশালগড়ের নাম উঠে এসেছে। বলে যারা এটা করেছেন তারা কি অজ্ঞতায় আর কি বুঝে করেছেন আমি জানি না। ফলে সবার কাছে অনুরোধ করবো, যুব মোর্চার কাছে অনুরোধ করব, যদি কোমরে জোর থাকে, যদি মেরুদণ্ড থাকে, রাজনৈতিক সচেতনতা বুথ থাকে, তাহলে এই 50,000 করে বছরে সেই চাকরি কোথায় বিজেপিকে জিজ্ঞেস করুক যুব মোর্চা। 56,000 সরকারি কর্মচারী সংখ্যা গত 6 বছরে কেন কমেছে, যুব মোর্চাকে বিজেপিকে জিজ্ঞেস করুক, তাদের মুখ্যমন্ত্রীকে। পাচার, তুল্লাবাজি, নেশার কিভাবে গত 7 বছরে বেড়েছেন, তা কেন নিম্নমুখী হচ্ছে না, ঊর্ধ্বগতিতে হচ্ছে, তা আগে জিজ্ঞেস করুক।